হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে ময়দার আলু দিয়ে তৈরি অসম্ভব মজার এবং জিভে জল আনার মতো একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা বানাতে অনেক কম উপকরণ লাগে এবং অনেক কম সময়ের মধ্যে এটা বানানো যায়। সকাল সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তোমরা এটা পরিবেশন করতে পারো। আর প্রতিদিন সকালে একটা কথা মাথায় আসে যে আজকে বাচ্চাদের টিফিনে কি দেব। তো আজ থেকে তোমরা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো, একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানাতে হবে। এই নাস্তাটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ময়দা। এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কয়েকটা দানা চিনি। এবার ময়দার সাথে চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হওয়ার পর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। সামান্য তেল কিন্তু অবশ্যই দিতে হবে, এর ফলে ময়দার ডোটা সফট এবং একদম পারফেক্ট তৈরি হবে। আর এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি 1 মিনিট মতো ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে মেশানো হয়েছে কি না সেটা বুঝতে হাতের মধ্যে এভাবে হালকা চেপে নিয়ে দেখতে পারো। যদি দেখো যে একটা দলা মতো বাঁধছে, তাহলে বুঝে নেবে খুব ভালোভাবে মেশানো হয়েছে। এবার দিয়ে দেব পানি। তো এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব, এর ফলে একদম পারফেক্ট ডো তৈরি হবে। এখানে কিন্তু একটা ছোট্ট টিপস থাকছে, এটা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। ঠান্ডা পানির জায়গায় উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মাখার চেষ্টা করবে। তো বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি আর এদিকে আমাদের ডোটা একদম তৈরি হয়ে গেছে। আর রুটি পরোটা তৈরির সময় আমরা যেরকম ডো তৈরি করি অনেকটা সেরকমই হবে। খুব বেশি যেন নরম না হয়ে যায়, আবার খুব বেশি যেন শক্ত না হয়ে যায়। তো একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি, এবার ওটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণে আমরা আলুর পুরটা রেডি করে নেব। তো আলুর পুর রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল। এখানে তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো। সাথে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে ঠিক সে সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনস, সাথে দিয়ে দেব গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এখন তো শীতকাল, তো খুব ইজিলি আমাদের আশেপাশে কিন্তু এটা অ্যাভেলেবেল। তোমরা যদি অন্য কোনো ভেজিস এখানে অ্যাড করতে চাও সেটাও দিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। আর যদি তোমরা এটা বাচ্চাদের জন্য বানাও তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা ভেজে নিতে হবে। তো এখানে হালকা ভাজা মতো হয়ে গেছে। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে। গোলমরিচের গুঁড়ো দিয়ে একসঙ্গে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এই ভেজিসগুলোকে একটা সাইড করে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো। এবার ডিমটা হালকা ভেজে নিয়ে এভাবে কুচি কুচি করে একসাথে মিশিয়ে দিতে হবে। পুরটা যত টেস্টি হবে এই খাবারটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে, তাই এখানে পুরটা খুব টেস্টিভাবে বানাতে হবে। তো এবার একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলু। তার জন্য আরও সামান্য এখানে লবণ দিয়ে দিলাম। এবার আলুর সাথে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এই পুরটা বানাতে খুবই কম সময় লাগে, মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো একসাথে মিক্স করে নেওয়ার পর দেখতে পাবে এরকম একটা হলদেটে কালার চলে এসছে। আর ঠিক সে সময় দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে লবণ। আমার একটু লবণটা কম বলে মনে হচ্ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কয়েকটা দানা চিনি আর খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার একসাথে মিশিয়ে নিলে আমাদের খুবই টেস্টি পুর একদম তৈরি হয়ে গেছে। তো আমি পুরটা একটা সাইডে রেখে দেবো হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য। আর এদিকে আমাদের 10 মিনিট আমরা যেই ডোটা মেখে রেখেছিলাম তা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লুচির যে সাইজের লেচি হয় ঠিক সেই রকম।
লেচির গায়ে হালকা ময়দা ছড়িয়ে নিয়ে এবার বেলে নিতে হবে। একটু বড় সাইজের করে বেলতে হবে। লুচিগুলো গোল না হলে কোনো অসুবিধা নেই, কারণ আমার মতো যাদের রুটি কিংবা লুচি তৈরির সময় গোল হয় না, তারা এরকম একটা গোল ঢাকনা দিয়ে রুটির উপর বসিয়ে চেপে দেবে, তাহলে এই সব রুটিগুলো কিন্তু একদম একই সাইজের হবে। এর ফলে নাস্তাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। কারা কারা অলরেডি এই ট্রিক্সটা ফলো করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি একদম রাউন্ড শেপের রুটি বানিয়ে নিয়েছি, এবার এগুলো সেঁকে নেব। তো আমি এখানে ফ্রাইং প্যানটা হালকা গরম করে নিয়েছি, এবার এপাশ ওপাশ করে হালকা করে সেঁকে নিতে হবে। হালকা যখন এরকম দাগ ধরা মতো হবে ঠিক সেই সময় তুলে নিতে হবে, পুরোপুরি ফুলতে দেওয়ার আগেই তুলে নিতে হবে। আমি একইভাবে সব কটা রুটি সেঁকে নিচ্ছি। তো এখানে সব কটা রুটি সেঁকে নেওয়ার পর এবার আমি রুটির উপর দেব টমেটো সস। তোমাদের যার যার যে যে সস পছন্দ তোমরা এই রুটির উপর সেই সস লাগাতে পারো। সসটাকে সম্পূর্ণ রুটির উপর লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পুর। এখানে চা চামচের 2 চামচ মতো পুর দিতে হবে। যে যেমন পুর পছন্দ করো, কেউ বেশি কম করে দিতে পারো। একটা সাইডে দিতে হবে আর অপর সাইডটা দিয়ে আলুর উপর দিয়ে ঠিক এইভাবে চেপে দিয়ে লাগিয়ে দিতে হবে। একইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এই নাস্তাটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে, সরিষার তেলে ভাজলে কিন্তু ততটা টেস্ট আসবে না। এবার একটা একটা করে দিয়ে দিতে হবে। ভাজতে খুব বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। যখন হালকা লালচে দাগ ধরা কালার চলে আসবে ঠিক সেই সময়ই তুলে নিতে হবে। এপাশ ওপাশ করে উল্টে নিলেই এই খাবারটা তৈরি হয়ে যাবে। সত্যি কথা বলতে খাবারটা খেতে খুবই মজার, একেবারে ইউনিক একটা রেসিপি। তোমরা যদি আগে খেয়ে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা এখনও পর্যন্ত বানাওনি তারা অবশ্যই বানিয়ে একবার টেস্ট করে দেখো। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে। আর যে সমস্ত বাচ্চারা বাড়ির খাবার পছন্দ করে না টিফিনে, তাদেরকে কিন্তু এটা একবার বানিয়ে টিফিনে দিয়ে দেখতে পারো, আশা করি তাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দিয়ে। এতটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।